গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত সৈতার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 12:55, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন থেকে কি করছি না করছি তোমাদেরকে দেখাবো। আর আজ হচ্ছে পঞ্চমী, সকলকে শুভ পঞ্চমী। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো আজ এখন থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ওয়েদারটা ঠিক এরকম ছিল। তো একবার এই কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, আবার ঠিক এরকম ঠিক মেঘটা এরকম হয়েছে। ঠিক দেখতে কিন্তু আকাশটা দারুণ লাগছে। এই একটু আগে খানিকক্ষণ আগে বৃষ্টি পড়েছে, দেখো বৃষ্টি পুরো কাদা। তারপর ওয়েদারটা ঠিক এরকম ছিল। আর তারপরে আমাদের ঠাকুরকে দেখাচ্ছিল সবাই মিলে দিচ্ছে। তো তোমরা বৃষ্টি হচ্ছিল, পলিথিন মাথায় চাপা দিচ্ছিল, তাই মায়ের মুখটা ঠিক নিচু হয়ে গেছিলো। তারপরে আমাদের গুনু, কার্তিক আসছে, আর বাচ্চাগুলো দেখেছে ভাবুইতে বসে আছে। আর ওইদিকে সবাই বাজি পোড়াচ্ছিল। তারপর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। দুপুরবেলা আমি খেয়ে শুয়েছি, আর আমাকে একটা মশা কামড়েছে। তোমরা দেখতেই পাচ্ছ নাকি আমি জানি না, তবে ভিডিওটা যতটুকু দেখাতে পারছি। ঘুমিয়েও শান্তি নেই, মশাও কামড়েছে। কীভাবে মরেছে না, আমি টিপ পড়েছি বড়, কী অবস্থা, পুরো ফুলিয়ে দিয়েছে। তারপরে আমি আর ঘুমোইনি। তারপর এটা ফ্ল্যাক্সিস জেল, আমি অনেক ইন্টারনেট ঘেঁটে দেখেছি এটা নাকি মারলে চুলটা সিল্কি হয়ে যায়, তাই একটু ট্রাই করছিলাম। আর বিকেলবেলাই মাখছিলাম, আমি দেখছিলাম ওভারনাইট ছেড়ে দিলে কেমন হয়। তারপরে আস্তে আস্তে একা একাই মেখে নিয়েছিলাম, কাউকে আর বলিনি। আগের দিন ঠাকুমাকে মাখাতে বলেছি, ওনা ঠিক করে মাখাতে পারেনি, মানে আমার মনের মতো ওরা একা একাই মাখছিলাম। দেখাই যাক ওভারনাইট ছেড়ে দেওয়ার পর আমার রেজাল্ট কী আসে। তারপর মেয়েকে চুলটা শুকনো করে চুলটা বেঁধে দিচ্ছিলাম। বেঁধে দেওয়ার পর দেখা যাক সকালবেলা আমার রেজাল্ট। চুলটা এটা কিন্তু মেয়েকে শ্যাম্পু করে নিতে হয়, আর মাথা পরিষ্কার করে এটা রোস্ট করতে হয়, আর এটা মেয়েকে 1 থেকে 2 ঘন্টা রাখতে হয়। আর আমি ওভারনাইট মানে চুলটা ছেড়ে দিচ্ছি, যে দেখা যাক কী রেজাল্ট আসে। ওভারনাইট ছাড়লে চুলটা সিল্কে আসে আদৌ কি না, না এটা ফেক, তাই দেখছিলাম, দেখাই যাক কী হয়। চুলটা একা একাই বেঁধে নিয়েছি। ও তো আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। তারপর সন্ধেবেলা এটা একটা কাজ করছিলাম একা। এটা হচ্ছে সেটিং কাজ, মানে পাথরের মধ্যে যে ফুটোগুলো চিত্রগুলো আছে ওর মধ্যে পাথরগুলো বসাতে হয়। এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি একটু এটা শিখছি, জাস্ট কাজ করিনি, জাস্ট শিখছি যে কীরকম লাগে করতে।
তারপরে আমি ওভারনাইট ওটা ছাড়ার পর চান করে চুলটা ধুয়ে ঠিক আমার চুলের রেজাল্ট ঠিক এরকম। এখন অল্প অল্প রেজাল্টটা দেখা যাচ্ছে। এটা সপ্তাহে 2 থেকে 3 বার লাগালেই হবে, আর আমি এই সপ্তাহে এই 2 দিন লাগালাম। সামনেটা মোটামুটি স্ট্রেট হয়েছে। তাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তখন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই। আর কীরকম পুজো কাটছে প্লিজ কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। ওকে, চলো বাই।